মহাবিশ্ব ঔপন্যাসিক রোদ্দুর রায়ের মোক্সা উপন্যাস মোক্সা রেনেসাঁ সপ্তর্ষি প্রকাশন হতে 2020 সালের জানুয়ারি মাসে প্রথম প্রকাশিত বালের সপ্তর্ষি প্রকাশন। আর বালের রোদ্দুর রায় তার বালের উপন্যাস মোক্সা রেনেসাঁ। গতকাল যেখানে বাংলার মনীষীদের খুব সম্মান জানানো হয়, সকল মোক্সা রেনেসাঁর মনীষীদের, মানে রেনেসাঁ মনীষীদের, গতকাল জীবনানন্দের মৃত্যুদিন যাওয়াতে সেন্টি হয়ে জীবনানন্দের পরিচ্ছদটা পড়তে হচ্ছে। মোক্সা রেনেসাঁ পরিচ্ছদের নাম আবার আসিব ফিরে। ট্রামলাইনের সর্পিনী দল ক্যালব্যাল করে লাল লাল ফুলফোঁটা ভরে উঠে ডুমুরের গাছে, অশথের ফণিমনসার ঝোপে, শহরের অ্যাম্বুলেন্স গাড়ির ভিতরে 46 হতে 2019-এর রাত্রিময় প্যাঁচা ইঁদুর লাশ কাটা ঘরে মেয়ে মানুষ, শিশু, মাথার ভিতরের না বোঝা বোধে, সকালের ঘুমন্ত রোদে, ক্যাম্পের হরিণী, সব ঘরে ফেরা পাখিনীর চোখে, বনলতায়, সুচরিতায়, সুরঞ্জনায় খুঁজে যায় বাংলার আর জীবনানন্দের কবিমুখ। অনেক খোঁজাখুঁজির পর নিরালা কবিকে এক কারাগারে শস্য উৎপাদনরত চোদ বসেকের চাষির কিশোরী কন্যার হাঁসরূপে প্যাকপ্যাকে জলাঙ্গির জলে আধ ভেজা স্বপনে খুঁজে পাওয়া যায়। কল্লোলেরই তিলোত্তমা লন্ডনরূপী কলকাতায় তিনি প্রথমে তেমন উৎসাহ দেখান না। তারপর ঘুমের ভেতরে সুবিনয় মুস্তাফি, ভিখিরি, কুষ্ঠরোগী, বিড়াল ও মুম্বইগামী সোমেন পালিতের দুরবস্থার কথা শুনে 1000 বছর পরে একবার ভিজিট করবেন জানান। লিবিয়া ব্যাবিলনের এক ভাঙাচোরা হোটেলের লবিতে তাকে পেন্সিল হাতে গাছতলায় বসে থাকতে দেখা গেছে বলে দাবি করেন সুরঞ্জনা। তিনি সেখানে হানিমুনে এক লোলনিগ্র যুবকের সাথে সোনালী সূর্য বন্দরে স্বর্গীয় পাখির ডিমের সন্ধানে যাচ্ছিলেন। কবি ফিয়ারলেন রাত্রির কথা হঠাৎ মনে পড়ায় ওইখানে যেও না কো তুমি বলে বাধা দেন। ঠিক পাশে বসে বোবা কালামিন সে বেহালা বাজাচ্ছিল এক ইহুদি রমণী ছিলেন জানালায় এক কাঠের ভাঙা বাড়িতে, আর ইঁদুরেরা নতুন ফসলের গন্ধে তখন সবে মেতে উঠেছিল। পাড়াগাঁর আইবুড়ো সব মেয়েদের তিনি ডেকে নাচ শুরু করেন হেমন্তের বিকেলে। নাচতে নাচতে এক সময় যখন সকলের মুখ যায় রোদে পুড়ে, চাঁদ নেমে আসে, তিনি সকলকে ডেকে নিয়ে বলেন, আমার সকল গান আজও তোমাদের লক্ষ্য করে, তোমরা তা জানো না কিছু, না জানিলে। বিম্বিসার অশোকের ধূসর জগৎ হতে আসেন বুদ্ধ, কনফুসিয়াস স্বেচ্ছায় যোগ দেন সে কার্নিভ্যালে। নগ্ন নির্জন হাত মেলে পারস্যের উপকূলে টায়ার সিন্ধু নদের তীরে এসে জোটেন নদের নিমাই, আর মিশরের রানী বাকছাল পোশাকের ভারে মিনমিন করেন পাখিনীর চোখ মেলে। সমুদ্রের গান ভেসে আসে চোখের ঘুমের গান। শিকারী একজন তাক করে উড়ন্ত বালিহাঁস, হরিণের মাংস। কবি জীবন দোনালার শব্দ হবার আগে ঝরা পালক দিয়ে পিরামিড আঁকেন শিকারীর টেরিকাটা মাথায়। গুলির শব্দে উড়ে যায় পাখি, পালিয়ে যায় হরিণ। 1000 বছরের টাইম স্পেসে কিলবিল করে শুধু 7টি তারা আর অদ্ভুত এক আধার। আধার কার্ড গলায় ঝোলানো মহিনের ঘোড়াগুলি কলকাতার রেস কোর্সে বিজেপির গেরুয়া গরুদের সাথে ঘাস খাচ্ছে জেনে কলকাতায় একবার আসবেন মনস্থির করেন জীবনানন্দ। প্রথমে ধানসিঁড়ি নদী পারে বেতফল ম্লান চোখ মেলে রূপসার ঘোলা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন হাত, মুখ নয়। তারপর সেই হাতে ধরবেন কলকাতার স্টিমার। জীবন বিমার প্রয়োজন নেই কোনো, সপাটে জানিয়ে দেন কলকাতার গাঁড় মারেন টোটাল নিজস্ব ভঙ্গিমায় কবিতায়। জেলখানার অন্ধকার চুপে বিপ্লবীর পেঁচা চোখে প্রগাঢ় পিতামহ ছবি হয়ে আসে। নিঝুম শহরের রাত্রি বলে যায় জানালার পাশ হতে উৎসবের শেষে
এ পৃথিবী বাংলা আজও জানি মমতা তোমার বয়সিনী এক প্রৌঢ়া। তরল লোভী মাছি উড়ে বসে সকালের রোদে, মারা যায় শস্য ক্ষেত্রে কেবলই পতনের শব্দে নন্দীগ্রাম ভাঙে। অচল ইশারায় অদ্ভুত অলঙ্কারে সীমাহীন লোভে রশিদা সাদা নীলে ওড়ে মাছি। মৃতদেহ নগরীর পথে প্রান্তরে ছড়ানো ধান কাটা হয়ে গেলে পড়ে থাকে সদা ঘাস ফুল। যূথচারিণী কিছু নারী ভোগ্যপণ্যের আজন্ম লালায়িত উৎসবে শপিংয়ের সন্ধ্যায় নক্ষত্র জোনাকির ভেজা আলোয় ঘর খোঁজে। মৃত্তিকার থাম উঠে যায় আকাশের অনাবিল পথে। বিস্তৃত বাংলার চোত বৈশাখের রাতে কুকুরের উৎসাহে ফেনিয়ে ওঠে শহরের মদ মাংস উৎসব। গলিত সব দেহে লেগে থাকে কচি ঘাস ফুল পাতাকুড়ি। শীতার্ত শুকরের প্রসব চিৎকারে ইশারায় নড়ে প্যারাফিন বাতি। মোম গলে পড়ে প্রাচীন পিরামিডের ঘ্রাণে ইশারায়। উড়ন্ত মশা মশারির নিবিড় আমেজে বেঁচে নিতে চায়। এইডস রোগী অজানা ভয়ে হেঁটে যায় নগরীর রাতে। রূপবতী শহরের নগ্ন ক্লেদ দগ্ধ যৌবন জীবিকার আশায় বন্দর হতে বন্দরে ভেসে চলে সন্তপ্ত সংহারী নাবিক। ক্যাম্বেল কালীঘাট আলিমুদ্দিন পাথুরে ঘাটা ভাঙড়ের বস্তির ঘরে ঘুঘুর অবিরল ডাকে। যূথচারী সাপ পেঁচা ইঁদুরের গন্ধে ফিরতে চায় না মন। হৃদয় এ পাবক সময় মিশরের নিনেভের লাদেনের আফগানিস্তানের পর্বত প্রাণে ঈশ্বরের মৃত স্থির সন্ধান করে বাদুড়েরা। গভীর বিষাদে জাহাজের ক্লান্ত পাটাতনে ঘুমায় নগ্ন নাবিক শ্রান্ত জ্যোৎস্নায় মৃত সুখে। অবিকল বিধ্বস্ত নগরীর হস্তমৈথুনে থকথকে লালাবীর্য ঘ্রাণে ভরে যায় যৌন বিশ্বাসী বাতাস। আলো আধারে টের পাই ক্ষুধার্ত চোখের কোটর থেকে বেরিয়ে আসে স্থির চক্ষু পেঁচা। মাঠের ইঁদুরেরা ফসল জমিয়ে রাখে শহরের আনাচে কানাচে। বাংলার মুখ পুড়ে যায় সকালের নিস্তেজ রোদের সোনালি তৃষ্ণায়। মৃত পথিকের রক্তাক্ত লাশে উড়ে বসে রঙিন মাছি। ফের উড়ে যায় সোনালি ভোরে নতুন মৃত নাগরিকের খোঁজে। সব সন্ধানী সরল দেশ সৃষ্টির মনে জাগায় বিরূপতা জীবনের। এই সব রাজ্য বিনাশে হে কৃষক তুমিও ফসলের ঘ্রাণে এসেছিলে। গভীর মাটি পৃথিবীর টানে উৎসবের রাতে শত শত মৃত মুখের প্রাণ। খুঁজে যায় হাইড্র্যান্ড বীর্য বয়ে যায় শহর জনি স্রোতে। উৎসবে মাতে মাছি উড়ে এসে ফের বসে কবরের মাটির ঘ্রাণে। ব্যস্ত শহরের পথে চলে যায় মৃতবাহী শকট উল্লাসে। শত বৎসর খেলে যায় নক্ষত্রের আলোয় মাঝরাতে। কলকাতায় আসবার দিনক্ষণ জানা যায় না কবির। অ্যাসিডিস ও প্রেসিডেন্সি যাদবপুর তাকে অনেক চেষ্টা করেন যোগাযোগের। অনেক চেষ্টার পরে সকলে প্রায় হাল ছাড়া দশায় পৌঁছলে তার টুইট দেখা যায়। বাংলার মূর্খতা আমি দেখিয়াছি, পৃথিবীর পণ্ডিতেরে খুঁজিতে যাই না কোথায় আর। ধূর্ত সময়ে শিয়ালেরা শুকরের সাথে সঙ্গম করে। শীতের সকালে রোদ পড়ে গেছে আজ বিকেলের পড়ে থাকা মাঠে। 2018-19-20 সাল বলে মনে হয়, তবুও কি 2020 সাল নাকি বাল? এই বাল নিয়ে অনেকে বিতর্ক শুরু করেন টিভি রিয়ালিটি শোতে। বিশ্বভারতী ও রবীন্দ্রভারতী সপক্ষে ও বিপক্ষে চাপান উত্তরে পরস্পরের গান মারামারি করতে থাকে। একদল বলেন ইহা টাইপো, উনি বাল বলতেই পারেন না, বাংলা বলতে চেয়েছিলেন। এরপরে ঠিক 51 দিন পরে আবার টুইট আসে, বাংলার বাল আমি দেখিয়াছি তাই। সকলে স্তব্ধ হয়ে যায়। গজেন গড়ের মাঠে সোদা খড় দিয়ে বাংলার বাল আমি দেখিয়াছি লিখে 72 ঘন্টা বাল ছেড়ো কবিতা উৎসব আয়োজন করে। খেদির গুন্ডারা তাকে গড়ের মাঠেই পুঁতে ফেলবে বলে হুমকি দেয়।
দ্বিজোরিও প্রকাশ্যে গজেনকে সাপোর্ট করেন। অ্যাসিডিস গজেন তুমি কোথা হতি আসিলে বলে ফেসবুকে পোস্ট দেন। প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়, সকলে সমস্যারে বলে প্রচন্ড টেনশন হচ্ছে, বাংলার বাল ও ভবিষ্যৎ আজ আক্রান্ত। 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না বাড়া। খেদি হাসপাতালগুলি থেকে গুন্ডা দিয়ে গুলি করে মারবার হুমকি দেন। অ্যাপেলোকে অরেঞ্জ নাম দিয়ে দেবেন বলে বিধানসভায় শাসান। চেঁচিয়ে ও কেঁদে ভাসান। বাংলা বিপক্ষ গজেনকে 2 বাংলা থেকে পূর্ণ বাল ছেঁড়া সমর্থন জানায় ও বিপ্লব শানায়। গজেন আপন নজেন নিয়ে নানানারী ও হস্তমৈথুনে প্রচণ্ড আনমনে রাস্তা ও গৃহকোণে ব্যস্ত থাকে স্বাভাবিকভাবে। তার ইনবক্সে এক সকালে নতুন মেসেজ ঢোকে। নিবিড় মেইল, বাল আবার আসিব ফিরে, শালা আবার আসিব ফিরে, গাঁজা ফুকিবার তরে এই বাংলায়। পাইপ জয়েন্ট নয় হয়তোবা বাল বিড়ি লয়ে বাল হাতে। সারাদিন কেটে যাবে ধানসিঁড়ি নদী পারে এক হাতে খিচে। সীমান্ত রেখার বেড়া বীর্যপাতে যাবে বাড়া ভেসে। হয়তো বন্দুক হাতে দেখিবে সৈনিক এক পাগলা চোদা, নামিয়াছে বুলেটের গাঁড়মারি পদ্মার পোঁদমারা জলে। হয়তো দেখিবে চেয়ে ভাড়াটে পুলিশ কোনো জঙ্গলের ঝোপে, উলঙ্গ দাঁড়ায় আছে বাল নাগরিক কোনো ধোঁয়া ওড়া সুখে। রাঙাপথ রক্ত ভেজা বিপ্লবের পথে ভাসিতেছে রাজনীতি, মানবের মুক্তির কেলানে যুক্তির বাঁধ ভাঙা খেঁচাচোদা পথে। আবার আসিব আমি বাংলার সোদা গাঁজা ভাঙ ভালোবেসে। হয়তো দেখিবে চেয়ে গাঁজা পাতা উড়িতেছে পতাকার বেশে। হয়তো দেখিবে কোনো চোদানো মন্ত্রী নাই আর দেশে। দেখিবে হারামি সব হারিয়াছে হৃদয়ের ভালোবাসা ভোটে। বাঞ্চোদ সংসদের পদ্মারি বিপ্লবী কাকবক চিল করিয়াছে ঢিলে। আমারেই পাবে তুমি শালা সেই মরা খেকো শকুনের ভিড়ে।